যুদ্ধবিরতির পর কেমন হবে গাজার শাসন ব্যবস্থা? এক যৌথ বিবৃতিতে গাজায় বিদেশি শাসন মেনে না নেয়ার ঘোষণা দিয়েছে হামাস সহ ফিলিস্তিনের কয়েকটি স্বাধীনতাকামী গোষ্ঠী। তবে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে দ্বিস্তর ভিত্তিক শাসন ব্যবস্থা নিয়ে হচ্ছে আলোচনা। সেখানে দৈনন্দিন বিষয়ে ফিলিস্তিনি কমিটি দেখভাল করলেও অর্থনীতি আর প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড অব পিস, যার নেতৃত্বে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পর গাজা উপত্যকা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে তেল আবিব। নিজ শহরে ফিরছে বাস্তুচ্যুত গাজাবাসী। চলছে হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তির প্রক্রিয়াও। এত সব অগ্রগতি সত্ত্বেও ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা শান্তি চুক্তির অনেক গুরুত্বপূর্ণ বিষয়েই রয়েছে অস্পষ্টতা, যার মধ্যে সবচেয়ে আলোচনা হচ্ছে যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়ে। হামাসকে বাদ দিয়ে সেখানে একটি ২ স্তরের শাসন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে। শুনেছি গাজায় একটি দ্বিস্তরীয় শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে উপত্যকার দৈনন্দিন সেবা পরিচালনা করবে ফিলিস্তিনিদের একটি কমিটি। ওপরে থাকবে বোর্ড অফ পিস। প্রেসিডেন্ট ট্রাম্প আর সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এর নেতৃত্ব দেবেন। ফিলিস্তিনি কমিটিকে নির্দেশনা প্রদানের পাশাপাশি প্রতিরক্ষা ও অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। কার্যত এটিই হবে গাজার অঘোষিত সরকার। বিশ্লেষকরা বলছেন শুধু শাসন ব্যবস্থাই নয়, হামাসের নিরস্ত্রীকরণ সহ গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি প্রস্তাবে। এই মুহূর্তে দৃশ্যমান অগ্রগতির চেয়ে প্রশ্নই বেশি। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করার কথা বলা হয়েছে। হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও একটি ফিলিস্তিনি নাগরিক পুলিশ বাহিনী গঠন সহ বিভিন্ন দায়িত্ব পালন করবে তারা। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে যৌথ বিবৃতিতে গাজার শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ এবং পিএফএলপি। এ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ মানতে নারাজ তারা। এ পরিস্থিতিতে গাজায় স্থায়ী শান্তি ফিরবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই পরিকল্পনা এখনই স্থায়ী শান্তির নিশ্চয়তা দিতে পারবে এমনটা মনে হচ্ছে না। সম্ভাবনা থাকলেও পরিকল্পনায় এখনো ফাঁক রয়ে গেছে। এখানে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোযোগ প্রয়োজন। পাশাপাশি দরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক নীতি নির্ধারকদের সক্রিয় অংশগ্রহণ। হোয়াইট হাউস জানিয়েছে আগামী শুক্রবার দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে মিশরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।